সিদ্ধ আলু আর 1 কাপ আটা দিয়ে এত মজার নাস্তা বানানো যায় আগে কখনো খাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কিভাবে ঝটপটভাবে বিকালে নাস্তা তৈরি করবেন। তাহলে চলুন। প্রথমে এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখন হালকাভাবে একটু বেজে নেব। আর আলুটা আমি গ্রেট করাটা আপনাদেরকে দেখাইনি। আলুটা আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আপনারা যে কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারেন বা গ্রেট করে নিতে পারেন। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। হলুদটা জাস্ট একটু কালারের জন্যে। এখানে আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা দেব। আপনারা চাইলে নুডলসের মশলাটা দিতে পারেন। তারপরে সব কিছু আমি একটু মিশিয়ে নিব। চুলার হিটটাকে আমি বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাকে হালকা একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি মশলাটাকে আবার একটু কষিয়ে নিব। বেশি একটা কষাবো না, আপনারা দেখতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম গ্রেট করা আলু। ভিডিওটা বেশি লং হয়ে যাবে, সেজন্য আমি কিন্তু আলুটা গ্রেট করা দেখাইনি। আমি আবারও বলছি, এই যে এখন কিন্তু আলুটাকে নেড়ে চেড়ে মশলার সাথে আমি মিশিয়ে নিব। চুলার হিটটাকে আমি লোতে রেখেছি। এখন যেহেতু আলুটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্যে দেখুন মিশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটা দিতে পারেন। আমার কাছে আটা আছে, সেজন্য আমি আটাটা দিয়েছি। আটাটা কিন্তু অল্প করে দিতে হবে। আবার যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডোটা একেবারে শক্ত হয়ে যাবে। সেজন্য অল্প অল্প করে কিন্তু মিশিয়ে নেবেন। ঠিক আমরা রুটি বানানোর জন্য যেভাবে একটা ডো তৈরি করি, ঠিক সেরকম একটা ডো আপনারা তৈরি করে নেবেন। প্রথমবারে আমি আটা দেওয়ার পরে কিন্তু আমার কাছে ডোটা একটু নরম মনে হয়েছে, সেজন্য আমি আবারও কিছু আটা দিয়ে ডোটা পারফেক্টভাবে বানিয়ে নিলাম। দেখুন, এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপরে ঠান্ডা হলে আমি একটা ডো তৈরি করে নেব হাত দিয়ে মতে। তার আগে এখানে আমি যেহেতু ডিম দিয়ে কোট করব, সেজন্য আমি এখানে 2টো ডিম ভেঙে নিলাম। সামান্য একটু লবণ ছিটিয়ে আমি একটু ফেটিয়ে নিব। আর আমি কিন্তু এই নাস্তাটা বানিয়েছি ডিম দিয়ে প্রথমবারে। তারপরে যেগুলো হয়েছে সবগুলো আমি আটা দিয়ে বানিয়েছি। আটা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে সেই ব্যাটারে দিয়ে আমি কিন্তু নাস্তাটা বানিয়েছি। প্রথমবার আমি যে ডিমের কোট করে দিয়েছি সেটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে, সেজন্য বাচ্চারা পছন্দ করবে না। পরে আমি আটা দিয়ে বানিয়েছি, তখন কিন্তু একেবারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু ডিম দিয়ে বানাবেন না। আপনারা 2 টেবিল চামচ আটা দিয়ে বা ময়দা দিয়ে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে গুলিয়ে তারপরে সরাসরি কোট করে আপনারা দিবেন। আমি যেভাবে ডিম দিয়ে কোট করে নিয়েছি সেভাবে আপনারা আটার মধ্যে কিন্তু কোট করে নেবেন। আমি আপনাদেরকে ভালোর জন্য বলছি, কারণ আমি ডিম দিয়ে বানানোর পরে বুঝতে পারছি যে ডিমেরটা বেশি একটা ভালো হয় না, একেবারে নরম হয়। আর এই যে রুটিটা বেলে নিলাম, এখন বেশি পাতলাও না আবার বেশি একটা মোটাও না। এখন আমি আমার সাইজ মতো বানিয়ে নিব। আপনারা আপনাদের মতো করে বানাতে পারেন, যে কোনো সাইজ দিয়ে। দেখুন, এইভাবে আমি বানিয়ে নিব। একইভাবে সবগুলো আমি বানিয়ে নিব। তারপরে আমি চলে যাব এখন চুলার কাছে। আমি কিন্তু চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তেলটা আগে থেকে বসিয়ে রেখেছি, গরম করে নিয়েছি। কাজটা এগিয়ে নিলাম। এই যে দেখুন, ডিমের মধ্যে কিন্তু আমি এভাবে কোট করে নিয়েছি। আর আমি কিন্তু প্রথমবার যেগুলো বেজে নিলাম সেগুলোর মধ্যে ডিম দিয়েছি। আর বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে আমি ডিম দিয়ে বানাবো না, কারণ একেবারে নরম হয়েছে ডিম দিয়ে বানালে। আর আটা দিয়ে যদি আপনারা পানির সাথে আটাটা একেবারে পাতলা করে গুলে তারপরে এইভাবে কোট করে নেন, সেক্ষেত্রে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একেবারে ক্রিস্পি হবে। আমি আবারও আপনাদের সুবিধার জন্য বলে দিয়েছি, এই যে একইভাবে আপনারা ভাজবেন, কিন্তু আটার মধ্যে দিয়ে ভাজবেন, তখন ক্রিস্পি হবে।
এই যে অলরেডি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এপিট ওপিট উল্টিয়ে বেজে নিলাম। এখন তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে ফুলকো ফুলকো হয়েছে। কিন্তু ডিম দিয়ে দিলে একটি সমস্যা, আপনাদেরকে তো বললাম। একইভাবে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি বেজে নেব। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।